Jorul Islam, turn your microphone. মিজান ভাই Is mute here. মিজান ভাই Jorul Islam. মিজান ভাই রিভিউ এবং রিটার্ন সিস্টেমটা একটু ডেমো দেখানোর জন্য রিকোয়েস্ট করছেন একজন। Oh, sure. এজন্য আমি এখন খুব লিমিটেড এনভায়রনমেন্টে কাজ করছি, একটু ইন্টারাপ্ট হয়েছে। বাংলাদেশের মেজর প্রবলেম ইলেকট্রিসিটি। ঝড় বৃষ্টির কারণে আজকে খুব বেশি খারাপ হয়ে গেছে। ওকে, আমি অ্যাসাইনমেন্ট রিটার্ন এবং রিভিউ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি হ্যাঁ, ডিসকানেক্টেড। ও আচ্ছা, আবার দিয়েছে। হ্যাঁ রাকিব, কথা বলা যাবে এখন? জি স্যার। স্যার যখন আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয় তখন আমরা একটা ডেডলাইন দেওয়া হয় যে এই ডেডলাইনের মধ্যে স্টুডেন্ট সাবমিট করবে। তো স্যার যেই স্টুডেন্টদের আমার অ্যাসাইনমেন্টটা বা রিসাবমিট করা প্রয়োজন, যে তাদের অ্যাসাইনমেন্টটা ঠিকঠাক মতো হয় না, কারেকশন আছে, তখন আমি তাদেরকে রিসাবমিশন করার জন্য দেওয়া হয়। স্যার তখন কি আমরা কোনো ডেডলাইন ফিক্স করতে পারবো যে এই ডেডলাইনের মধ্যে অ্যাসাইনমেন্ট গুলো তুমি সাবমিট করবে, এর মধ্যে যদি তুমি সাবমিট না করো তাহলে হয়তো তোমার জন্য মার্কিং এর অন্য ব্যবস্থা বা তার জন্য এটা একটা ফল্ট, আর এরকম কি স্যার কোনো অপশন করা যাবে যে সেকেন্ড টাইম যাদেরকে আমি কোশ্চেন রিসাবমিট করতে দিব, অ্যাসাইনমেন্ট রিসাবমিট করতে দিব, তার জন্য কোনো ডেডলাইন দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এখানে শুধু সেকেন্ড টাইম না, সেকেন্ড টাইম থার্ড টাইম যতবার খুশি ডেট গুলো এক্সটেনশন করা যাবে। এই ফ্যাসিলিটি গুগল ক্লাসরুমে দিয়েছে। তার মানে প্রথমবার অনেক কারণে, যেমন আমি কিছু প্রবলেম পড়েছি, আমার প্রবলেম গুলো শেয়ার করি, তাহলে বোঝা যাবে যে প্রথম আমি একটা ডেডলাইন দিয়ে সাবমিট করলাম, শুধু সেটা মূল্যায়ন করার পরেই যে ওরা আবার রিসাবমিট করবে তা না। অনেকেই বাংলাদেশের কানেক্টিভিটি মানে নেটওয়ার্ক কানেক্টিভিটি ইলেকট্রিসিটির জন্য ডিউ টাইমে সে সাবমিট করতে পারেনি। এক নম্বর, কেউ ডিউ টাইমে সাবমিট করতে পারেনি, তাকে অপশন জাস্ট আমি রিটার্ন করলে সে আবার সাবমিট করতে পারবে, বাট তাকে একটা থাকবে যে সে ডেট মানে ডান লেট, মানে সে দেরিতে সাবমিট করেছে, সেটা নোটিফাই করে দেখাবে। এটা হলো এক নম্বর। দুই নম্বর, কেউ সাবমিট করেছে কিন্তু তার আসলে অ্যাসাইনমেন্টটা ভালো হয়নি, আমি মূল্যায়ন করে দেখা গেল যে আসলে অ্যাসাইনমেন্টটা ভালো হয়নি, সেটা যদি মূল্যায়ন করে আমি প্রপার মার্ক প্রদান করি, তাহলে দেখা যাচ্ছে মার্ক গ্রেড আসবে খুবই নমিনাল, খুবই পোর আসবে। তখন কি করা হয়, সেই সব অ্যাসাইনমেন্ট গুলো তাকে আবার রিটার্ন করা হয়। এখানে নাম বলা হচ্ছে, এটাকে ব্যাক করাকে বলা হয় এখানে রিটার্ন। আমরা যেটাকে বলি ব্যাক করা, রিটার্ন, এখানে হলো রিটার্ন করা হয়। জাস্ট রিটার্ন একটা বাটন আছে, আবার দেখাবো, ওটা রিটার্ন করা হয়। স্টুডেন্ট সে নোটিফাই হয়। এই রিটার্নের জন্য আমি ডেট ফিক্সড করে দিতে পারবে যে এই কয়দিনের মধ্যে, কোন সময়ের মধ্যে, শুধু দিন না, একদম দিন, তারপরে ঘন্টা, মিনিট, সেকেন্ড সব বাধাই করে আমি ডেডলাইন দিতে পারবো। সেটা যদি আবার মনে করি যে না ভালো হয়নি, আবার তাকে রিটার্ন করতে পারি, আবার ডেট দিতে পারি। এইভাবে অপশন আছে এখানে। আমি যতবার খুশি আমি তাকে রিটার্ন করতে পারবো। এখন মনে করি যে আমার সব দেখা হয়ে গেছে, আমি চাচ্ছি যে এটা আর রিটার্নও করব না, এটা হলো আমাদের গ্রেডিং করা শেষ, তখন বলে ফাইনালি, যেটাকে বলে রিভিউ বলা হয়। এই রিভিউ বাটন আমি ক্লিক করে রাখবো, তখন আর এটা সে আর রিসাবমিটও করতে পারবে না, কিছু করতে পারবে না। ইভেন কি রিভিউ থেকেও আবার রিটার্ন করা যায় যদি শিক্ষক মনে করে। শিক্ষক যদি মনে করে যে না, রিভিউ হয়ে যাওয়ার পরেও রিটার্ন করবো, তো শিক্ষক করতে পারবে অ্যাডমিন হিসেবে। তো আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আমরা এখানে গুগল ক্লাসরুমটা অনেক ফ্লেক্সিবল করেছে, কিন্তু এখানে আবার একটা করেছে যে যে কাজ অ্যাক্টিভিটি সেটা আবার মার্ক করা আছে, কে ডিউ ডেটে করলো, কে ব্যাক ডেটে করলো, কে কতবার করলো, এইগুলো আবার মার্ক করা যায়। সেটা মার্ক করার জন্য কি হয়েছে, টিচার গুলো ওই স্টুডেন্টকে প্রপারলি মূল্যায়ন করতে পারে। অবশ্যই যে একবারে ভালো অ্যাসাইনমেন্ট করলো তার গ্রেড অবশ্যই ভালো হবে, যে তিনবারে সেটা ভালো করলো অবশ্যই তার মতো একটু গ্রেড কম হবে। সুতরাং এই মার্কিং গুলো আমরা করতে পারবো দেখেই। তার যে অ্যাক্টিভিটি গুলো সবই আসলে ট্র্যাক করা যাবে। অ্যাসাইনমেন্ট যখন রিসাবমিট হবে তখন কিন্তু ট্র্যাক করা যাবে। আমি সেটাই একটু দেখাবো যে আসলে রিটার্ন করেছি কত ভাবে। আমারও এখানে কিছু ছিল যে এখানে হলো রিসাবমিট করার প্রয়োজন পড়ছিল, এরকম একটা এক্সাম্পল আমি দেখাই, বুঝে যাবে। জি স্যার। আমার
এই হলো আমাদের অ্যাসাইনমেন্ট। একটা ল্যাব রিপোর্ট ছিল। এই ল্যাব রিপোর্ট যখন প্রথম স্টুডেন্টরা আসলে করে, এই ল্যাব রিপোর্টটা প্রথমে ওরা ডিউ ডেটের মধ্যে সাবমিট করে। সাবমিট করার পরে কিছু কিছু স্টুডেন্টের প্রবলেম হয়, ওরা প্রবলেমটা আমাকে জানায় যে এই প্রবলেম হচ্ছে। তখন কি আমি টেক্সট করি যে আই উইল রিটার্ন এন্ড ইউ উইল রিসাবমিট। তখন আমি কি করি, এটাকে রিটার্ন করি, প্রত্যেককেই রিটার্ন করি। এইটা প্রত্যেকে ওরা আবার এখানে সাবমিট করে, এই ওয়ার্কগুলো সাবমিট করে। যেমন কিছু লেখা ছিল আমার, আমি একটা কি দেখাই, লেখা ছিল আমি যেমন এই অ্যাসাইনমেন্টটা ছিল, এই অ্যাসাইনমেন্টটা আমার কিছু প্রবলেম ছিল, তখন আমি কমেন্ট লিখে ওকে রিটার্ন করি। রিটার্ন করার পরে যে কি প্রবলেম ছিল আইডেন্টিফাই করে জাস্ট এখানে উপরে রিটার্ন বাটন আছে, রিটার্ন বাটনে ক্লিক করলে জাস্ট রিটার্ন হয়ে যাবে, ওকে নোটিফাই চলে যাবে। ও আবার তখন রিসাবমিট করতে পারবে। রিটার্ন বাটনে ক্লিক করলে রিসাবমিট করে। এখানে জাস্ট এই উপরে যে রিটার্ন বাটন আছে, রিটার্ন বাটন, এই রিটার্ন বাটনে ক্লিক করলে সে রিসাবমিট করতে পারবে। আর এখানে আমাদের আছে গ্রেড, তো আমি গ্রেড দিব। এই রিটার্ন গ্রেডিং, আমরা গ্রেডের পরেও যদি মনে করি যে না তার রিভিউ হওয়ার আগ পর্যন্ত আমরা সেটা, তো আমরা এই রিটার্ন করার পরে আরেকটা অপশন দেখবো, সেটা হলো রিভিউ। রিভিউ করা, রিভিউটা আমরা কিভাবে দেখবো, তাতে আছে ক্লাস, ক্যালেন্ডার, টু ডু, আমাদের যে কোর্সগুলো আমি কন্টাক্ট করছি, যেমন এখানে দুইটা কোর্স আছে, দুইটা কোর্স এখানে কোর্স আছে। এই টু ডু লিস্টের মধ্যে আমার এই স্টুডেন্টের সঙ্গে সরাসরি ইন্টারঅ্যাকশন থাকে। এই টু ডু লিস্টে যদি আমি ক্লিক করি, টু ডু লিস্ট, টু ডু এই লিস্ট, এখানে টিচিং এর মধ্যে আছে টু ডু লিস্ট, আমরা একটু টু ডু লিস্টে যখন ক্লাস আমরা লিস্ট করব, এখানে আমাদের এই তালিকা অনুযায়ী যত অ্যাসাইনমেন্ট থাকবে সব অ্যাসাইনমেন্টের তালিকা থাকবে, ততক্ষণ পর্যন্ত না আমরা রিভিউ করব, মানে ফাইনাল রিভিউতে যাব, ততক্ষণ সব এখানে। যেমন দুইটা আমার এখানে, দুইটা আমি রিভিউ করি নাই, দুইটা এখানে আছে, একটা প্রেজেন্টেশন ছিল আর একটা দুইটা ল্যাব রিপোর্ট, এই দুইটা আমার এখনো দেখা কমপ্লিট হয়নি, সেজন্য আমি এখনো রিভিউ করিনি। আমি যদি এখানে রিভিউ করে দিই, জাস্ট এখানে ক্লিক করে রিভিউ, মার্ক রিভিউ, তখন ওইটা কিন্তু আর ওই রিটার্ন করার রিসাবমিট নাই, সে কিন্তু আর রিসাবমিট করতে পারবে না। জাস্ট এখানে মার্ক রিভিউ, এখানে আমি যেগুলো রিভিউ করেছি আমার দেখা কমপ্লিট, জাস্ট এখানে টু রিভিউ আর রিভিউ, এই রিভিউ এর মধ্যে সবগুলো এখানে রিভিউ, এবং রিভিউ এর মধ্যে যেগুলো আমাদের গ্রেডিং করা হয়ে গেছে সবগুলো এখানে তালিকা আছে, এগুলো সবই রিভিউ করা। তার মানে এইগুলো এখন আর সে রিসাবমিট করতে পারবে না। কিন্তু যদি মনে করি যে কোনো একটা আমি রিভিউ বাদে মার্ক অ্যাজ নট রিভিউ, সেখান থেকে আমি ব্যাক করে মার্ক অ্যাজ নট রিভিউ করলে তখন কি হবে, আমার আগের টু ডু লিস্টের মধ্যে চলে আসবে। এই টু ডু লিস্টের মধ্যে চলে আসলে তখন আমি তাকে রিটার্ন করে তাকে পুনরায় আমি রিসাবমিটে পাঠাতে পারবো, সে পুনরায় আবার রিসাবমিট করতে পারবে। কিন্তু আমি যখন একবার রিভিউ কমপ্লিট করব, এই রিভিউ কমপ্লিট করা মানে এইগুলো দিয়ে আমরা ফাইনাল রেজাল্ট তৈরি হবে, তার মানে এই রিভিউ কমপ্লিট হলে আর সে রিসাবমিট করার সুযোগ নাই, যতক্ষণ পর্যন্ত না আমি সেটা মার্ক অ্যাজ নট রিভিউ, এটা আমি আবার যদি আমরা এটা আবার মার্ক অ্যাজ নট রিভিউ করি, তখন রিভিউ টু ডু লিস্টের মধ্যে আসবে, টু ডু লিস্ট থেকে আমি তাকে আবার রিটার্ন করতে পারবো। তো এখানে এই ফ্যাসিলিটিটা আছে, যে এই ফ্যাসিলিটি আমি মার্ক গ্রেডিং করার পরেও এটা করতে পারবো। অনেক সময় প্রয়োজন, অনলাইনে অনেকগুলো অ্যাসাইনমেন্ট নিলাম, কয়েকবার দেখা গেছে স্টুডেন্ট খুবই পোর মার্ক পেল, ওভারঅল দেখলাম যে আসলে ওই স্টুডেন্টের মার্কগুলো খুবই কম যোগ করে হলো, তো সেই ক্ষেত্রে হয়তো দু একটা অ্যাসাইনমেন্টে ওকে আবার সুযোগ দেওয়া যেতে পারে যে তুমি এখন আবার চেষ্টা করো, ভালো এই অ্যাসাইনমেন্টটা আবার পুনরায় সাবমিট করে দেখো তুমি ইমপ্রুভ করতে পারো কিনা, তখন সেই ক্ষেত্রে আবার রি-এভালুয়েশনের প্রয়োজন পড়ে, পুনর্মূল্যায়ন করার প্রয়োজন পড়ে, তখন আমরা মার্ক অ্যাজ নট রিভিউ করে দিব। তো এখানে আমাদের টু ডু লিস্টের মধ্যে এই যে টু রিভিউ, এই রিভিউ মানে এখনো আমরা ফাইনাল আসলে রিভিউ করে নাই, দুইটা আছে, আর রিভিউ করলে এখানে পুরো তালিকা
এখানে রিভিউর মধ্যে চলে আসবে। তার মানে এখান থেকে আমরা সবগুলো দেখতে পারবো। তার মানে এটা কোথায়? এটা আছে আমাদের হোম পেজে। আবার মেনুর মধ্যে যাই, মেনু ক্লাস, ক্যালেন্ডার, টু ডু লিস্ট। টু ডু লিস্টের মধ্যে আমাদের এই ধরনের যত ওয়ার্ক আছে, ওয়ার্ক ইন প্রসেস, যে ওয়ার্ক গুলো প্রসেস অবস্থায় এখনো আমরা রিভিউ কমপ্লিট করিনি, দেখা কমপ্লিট করিনি, এখনো সাবমিট করার সুযোগ থাকে, সেগুলো টু রিভিউ। আর যেগুলো আসলে একদম রিডিং করা কমপ্লিট, মার্ক কমপ্লিট, ফাইনালি আমরা মূল্যায়ন করা কমপ্লিট করেছি, তখন সেটা রিভিউ এর মধ্যে আছে। এই রিভিউ এইগুলো রিভিউ, তার মানে ওটা রিভিউতে চলে যাবে, মার্ক অ্যাজ রিভিউ, জাস্ট রিভিউতে চলে যাবে। একজন জিজ্ঞেস করছে মনে হয় যে কতজন আসলে পার্টিসিপেন্ট। গুগলে মনে হয় 200 থেকে 250 পার্টিসিপেন্টের ক্লাস নেওয়া যাবে। 200 থেকে এক্সাক্ট ফিগারটা আমার এই মুহূর্তে মনে নেই, তো 200 থেকে 250 এর কম হবে না এটা। আর আরেকটা বিষয় আছে হলো এখানে, আমার আরেকটা বিষয় নির্ভর করবে এখানে, মনে রাখতে হবে আমার কিন্তু গুগল ড্রাইভে আমার এনাফ স্পেস থাকতে হবে। কেউ যদি অনেক ডকুমেন্ট লোড করে, যদি গুগল ড্রাইভে আসলে আমার যদি জায়গা না থাকে, তখন আমি কিন্তু ক্লাস লেকচার গুলো আপলোড করতে পারবো না। সুতরাং আমাদের গুগল ড্রাইভেও জায়গা থাকা লাগবে। তো আমরা যে যদি গুগল ড্রাইভ কেউ অন্য কোনো কাজে ব্যবহার না করে, আমরা যদি শুধু ক্লাসের কাজে ব্যবহার করি, তাহলে আমাদের একটা ইমেলের এগেইনস্টে যত আসলে 15 মনে হয় গিগাবাইট আছে, এটা হলো আমাদের জন্য এনাফ। গুগলের যে স্টোরেজটা, ফ্রি স্টোরেজ। যদি গুগল ড্রাইভ যদি অন্য কোনো স্টোরেজ হিসেবে কেউ ব্যবহার না করে, আমাদের ক্লাসের জন্য আমাদের যে ফ্রি স্পেস পাওয়া যাবে সেটা এনাফ। এটা হলো স্পেসের ক্ষেত্রে। যদি স্পেস না থাকে, আমরা যখন ক্লাস আপলোড করব, ডকুমেন্ট আপলোড করব, তখন কিন্তু আপলোডেই প্রবলেম দেখা দিবে এটা। আর হলো আমাদের কিসে পার্টিসিপেন্টের সংখ্যা 200 থেকে মেবি 250, এক্সাক্ট ফিগারটা কেউ যদি জানা থাকে একটু বলে দিলে ভালো। এই মুহূর্তে আমার এক্সাক্ট মনে হচ্ছে না। এইট হলো 250, আর গুগল ক্লাসরুমে মেবি 500। জুমে 500, আবার একটা জুমে দেখলাম সেটা 1000 ক্যান্ডিডেট। আর সর্বশেষ যেটা আরেকটা বিষয়টা আমি শেয়ার করি, যে আমার ক্লাসটা আমি কিভাবে ইফেক্টিভ করছি, সেটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় স্টুডেন্টের সঙ্গে। আমি সাধারণত এই অভিজ্ঞতাটা একটু সবার সঙ্গে শেয়ার করতে চাই, অনেকে এটা নিয়ে প্রবলেমে পড়ছে। আমি সাধারণত 3টা মিডিয়া এখানে ইউজ করছি। নাম্বার 1 আমার হলো ফেসবুক বা মেসেঞ্জারে একটা হলো আমার প্রত্যেক ব্যাচের স্টুডেন্ট নিয়ে একটা গ্রুপ আছে। ওই গ্রুপে আমি ইনস্ট্যান্টলি যে আমার অ্যাক্টিভিটি গুলো আছে ক্লাস রিলেটেড সেগুলো দিই। তাহলে এই শান্ত মেসেঞ্জার সবার ফোনে আসলে 24 ঘন্টায় অন থাকে, সুতরাং আমার অ্যাক্টিভিটিটাও কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে। এটা হলো 1 নম্বর ইনস্ট্যান্ট মেসেজিং এর জন্য আমি গুগল ফেসবুক এর মেসেঞ্জার ব্যবহার করছি, মেসেঞ্জার গ্রুপ। আর 2 নম্বরে আমার এই যে যেটা দেখলাম আমরা গুগল যে ক্লাসরুম, এই ক্লাসরুমটা ইউজ করছি, যে আসলে ক্লাসরুমের যে লেকচার গুলো, স্লাইড গুলো শেয়ার, ডিসকাশন এবং মূল্যায়ন, এটার জন্য গুগল। এবং তার পাশাপাশি আমি অনলাইনের জন্য আমি আমার স্টুডেন্ট কম আমি স্কাইপি ব্যবহার করছি। স্কাইপি যেটা হলো 50 জন স্টুডেন্টের আমি ক্লাস নিতে পারি, আমার 7-8 জন স্টুডেন্ট আছে। আমি স্কাইপিতে আমি অনলাইনে আবার সেটা আমার লেকচার গুলো আমি সেটা হলো অনলাইনে আবার ডেলিভার করি। তো ডেলিভার করে স্কাইপিতে সুবিধা কি, অনেকেই যখন অনলাইনে প্রবলেম থাকে স্কাইপিতে সেটা হলো রেকর্ড করা থাকে টিউটোরিয়াল হিসেবে। তো যার নেটওয়ার্কে যখন প্রবলেম, তখন আসলে তো সে অনলাইনে অ্যাক্টিভ হতে পারে না। যখন সে থাকে স্কাইপে, তো 1 মাস আমার ক্লাস লেকচারটা তো স্কাইপি গ্রুপে থাকে, আমার গ্রুপ করা আছে। তো ওখান থেকে যে কোনো সময় 1 মাসের মধ্যে যে কোনো সময় গ্রুপের আমার লেকচারটাও সে দেখে নিতে পারে। এই 3টা মিডিয়া আমি হলো ব্যবহার করছি। জুম দিয়ে প্রথমে ব্যবহার করছিলাম, জুমে মাঝে একটু হলো যে সিকিউরিটি প্রবলেম, সেজন্য জুমটা আর আমি এই ফ্রি জুমটা ব্যবহার করি না এখন, সিকিউরিটি প্রবলেমের জন্য। যে আমার বেশ কিছু ইনফরমেশন আছে অনলাইন সিকিউরিটির যে আসলে কনসার্নের জন্য আসলে জুমটা আমি ফ্রি জুমটা
বাইরে থেকে ইউজ করছি না। এখানে জুমটা কেউ ইউজ করে না, এখানে ইউজ করছে মালয়েশিয়াতে ওয়েবএক্সটা ইউজ করছে। ওয়েবএক্সটা এখানে ফ্রি আছে, ওয়েবএক্সটা বাংলাদেশে কি অবস্থা জানি না। এখানে আচ্ছা। স্কাইপে যেহেতু স্টুডেন্ট কম, স্কাইপেতে আমি ক্লাস নিচ্ছি। তো মোটামুটি হ্যাঁ, আমি একটু কথা বলতে পারি? মিজান ভাই, হ্যাঁ। একটা শেষ কোশ্চেন ছিল যে হোয়াট কুড বি দ্য পসিবল অপশনস টু কন্ডাক্ট দ্য ফাইনাল এক্সাম? ফাইনাল এক্সাম ফাইনাল এক্সাম নেওয়ার জন্য কোনো ধরনের কোনো ব্যবস্থা করা যায় কিনা বা কোনো ধরনের অপশন আছে কিনা? এখানে মেইনলি আমাদের গুগল ক্লাসরুমে ফাইনাল এক্সামও নেওয়া যাবে। ফাইনাল এক্সাম কিভাবে অন্যান্য জায়গায় নিচ্ছে, কারণ আমাদের বাংলাদেশের প্রবলেম, বাংলাদেশে ফাইনাল পরীক্ষা নেওয়ার জন্য অনেক রুলস এন্ড রেগুলেশন আছে। সেই রুলস এন্ড রেগুলেশনের মধ্যে গুগলের যে পরীক্ষার পদ্ধতি আছে, এই পদ্ধতির সঙ্গে আমাদের বাস্তবের যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা পদ্ধতি আছে সেটার মিলবে না। কারণ গুগলে একটা অপশন আছে ওপেন বুক এক্সাম নেওয়া যাবে। এখানে আমি অলরেডি নিয়েছি, ওরা অনলাইনে আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, ওরা অনলাইনে সঙ্গে সঙ্গে লিখে আমাকে ফিডব্যাক দিয়েছে। এটাও আমি ট্রাই করেছি। এটা অনলাইনে ওপেন বুক এক্সাম নেওয়া যাবে, কিন্তু যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে যে নিয়ম আছে, এই বিশ্ববিদ্যালয়ের নিয়মের সঙ্গে কন্ট্রাডিকশন, কারণ বিশ্ববিদ্যালয়ের নিয়মই পরিবর্তন করতে হবে এই অনলাইনে পরীক্ষা নিতে হলে, আদারওয়াইজ আসলে সম্ভব না। ওকে, আশা করি মনে হয় বুঝতে পেরেছে। কোশ্চেনটা করেছিলেন তানভীর হাসান। জাহিদুল ইসলাম স্যারের কিছু অবজারভেশন আছে, আমরা জাহিদুল ইসলাম স্যারের কথা শুনতে পারি। হ্যাঁ, ওকে স্যার, তাহলে আপনি বলেন স্যার। হ্যাঁ, ধন্যবাদ মিজান, ভেরি নাইস প্রেজেন্টেশন। মানে আমি খুবই মুগ্ধ হয়েছি মিজানের প্রেজেন্টেশন, এবং বিশেষ করে মালয়েশিয়াতে আছে, তার বাবু সহ আছে, এই জন্য হয়তো সে আরো বেশি ভালো আছে। যাই হোক, আমার মনে হয় এটা যদি ভিডিওটা থাকে, আমার মনে হয় যারা স্টুডেন্ট বা যারা ফ্যাকাল্টি যারা গুগল ক্লাসরুম ব্যবহার করে না, তাদের জন্য এটা খুবই উপকারী হবে। তো আমি শুধু কিছু অবজারভেশন বলতে চাই যে অ্যাকচুয়ালি গুগল আমরা ফ্রি ভার্সন ইউজ করছি গুগল ক্লাসরুম। এটা একটা এলএমএস একটা সফটওয়্যার, লার্নিং ম্যানেজমেন্ট একটা সিস্টেম বা সফটওয়্যার। তো এটার সাথে যদি আমরা গুগল মিটটা ব্যবহার করি, আমার মনে হয় আমাদের এটা কমপ্লিট হবে, মানে গুগল ক্লাসরুমের সাথে গুগল মিট। তো গুগল মিটটা আবার ফ্রি না, এটা হলো একটা সমস্যা। এটা গুগল মিট ফ্রি করছে না, না, মানে আই মিন গুগল মিটটা হলো ওই যে জি সুইটের সাথে হয়তো ফ্রি হতে পারে। জি সুইট আবার কিনতে হয় না, জি সুইট যেটা। না, আমি মালয়েশিয়া থেকে কিন্তু ইউজ করছি। আচ্ছা, আমি বলি একটু। আমি বর্তমানে ওই utab.org.bd এই ডোমেইনে গুগল জি সুটের একটা ফ্রি ভার্সন আমি নিয়েছি। অর্থাৎ এই ডোমেইনের আন্ডারে কারো যদি ইমেল থাকে এবং সেই ইমেলকে যদি আমার এই অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দিই, তাহলে সে জি সুটের যে গুগল মিটটা ওটা ইন্টিগ্রেটেড অবস্থায় পাবে, একই সাথে পাবে। অর্থাৎ আপনি আপনার এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য একটা কাস্টমাইজ ডোমেইন যদি ওদের কাছে অ্যাপ্লাই করেন যে এই ডোমেইনটা আমরা জি শুট চাই, ঠিক আছে, তাহলে ওরা অ্যাপ্রুভ করবে, আপনাকে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট দিবে ওই ডোমেইনের আন্ডারে। তখন আপনি ওই অ্যাডমিন অ্যাকাউন্টের আন্ডারে যে কোনো ইমেল যে কাউকে দিতে পারেন, যে ওই ইমেল দিয়ে লগ ইন করলে আপনার গুগল মিট বা অন্য সার্ভিসগুলো পাবে, জি শুটের সব সার্ভিসগুলোই পাবে। আচ্ছা, আচ্ছা। তো আমি শুধু মানে আমাদের এখন বাংলাদেশে বর্তমানে আমরা ওয়াইডলি ব্যবহার করছি জুম। তো আমি শুধু জাস্ট অবজারভেশন বলতে, আমি শুধু এই গুগলের সাথে জুমের কিছু পার্থক্য জাস্ট দু এক কথায় আমি বলবো আর কি, জাস্ট অ্যাড হিসেবে। কারণ আমরা তো ওয়েব কনফারেন্সিং করতেছি জুম দিয়ে, আমরা খুবই অল্প কয়েকজন হয়তো বা গুগল মিট বা এরকম আমরা ব্যবহার করি। যেমন অনলাইনে ক্লাস নিতে গেলে শেয়ার স্ক্রিনটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা জুমেও আছে, আবার গুগল মিটেও আছে। আবার পার্টিসিপেন্ট কম হলে স্কাইপিতেও আছে। হ্যাঁ, পার্টিসিপেন্ট কম হলে স্কাইপিতেও আছে, বাট গুগল মিটে যেটা 250 জন আমরা নিতে পারি, আবার গুগল জুম মানে আবার জুমে আমরা 500 জনকে নিতে পারি। সুতরাং হয়তো এর কিছু সুবিধা বেশি, আবার এর কিছু অসুবিধা বেশি। যেমন জুম যদি আমি পেইড ভার্সন কিনতে চাই, আমাকে পার মান্থে $15 দিতে হয় জুমে, বাট গুগলে আবার সেক্ষেত্রে মাত্র $6। তো এক্ষেত্রে গুগলটা একটু ভেরি চিপ। আবার গুগলের একটা সুবিধা যে আমরা যেহেতু জিমেল সবাই ব্যবহার করি, যার ফলে এটা সিনক্রোনাইজেশনটা অনেক ভালো। অর্থাৎ গুগল ড্রাইভ থেকে শুরু করে আমার যাবতীয় ক্লাস লেকচার ভিডিওগুলো অটোমেটিক্যালি ওই গুগল ড্রাইভে চলে যাবে, আমার গুগল ক্লাসরুমের সাথে এটা লিংক আপ থাকবে অটোমেটিক্যালি, যার ফলে
গুগলের ইউজ করার অনেক সুবিধা আছে। আর জুমটা হলো ভেরি লাইট, কিন্তু খরচটা আবার বেশি যদি আমি এটাকে মানে কি ফ্রি ভার্সন করতে চাই। আচ্ছা, আর হলো যেমন কল ইন অ্যাক্সেস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু মানে জুমে কিন্তু এটা ফ্রি না, মানে বা এটা হয় না, বা জুমে অনেক মানে ভার্সন আছে, বাট গুগলে আবার এগুলো আবার ফ্রি, যে কোনো অ্যাডিশনাল কোনো ফি নাই কল ইন পার্টিসিপেন্টে। আবার এই অ্যাডিশনাল টুলস আছে হলো জি সুইটের যাবতীয় মানে ফ্যাসিলিটিস এই গুগল মিটে আছে। সুতরাং আমার মনে হয় আমাদের যারা আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছি, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমার জাস্ট এটা অবজারভেশন, যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আমাদের ফ্যাকাল্টিদের এরকম লাইসেন্সড ভার্সন, যেটা গুগল সুইট হোক বা জুম হোক, যদি আমাদের প্রোভাইড করে, আমার মনে হয় আমাদের অনলাইন ক্লাসে আমাদের ফ্যাকাল্টিরা অনেক বেশি উদ্বুদ্ধ হবে। এবং যেসব ফ্যাকাল্টিরা এসব বিষয়ে নতুন, তাদেরকে দরকার হলে একটা ইনসেন্টিভ, একটা ট্রেনিং 2 ঘন্টা 1 ঘন্টা যেভাবে মিজান এখন নিল, তো সেখানে লোকালি যদি আয়োজন করে, আমার মনে হয় আমাদের বাংলাদেশে যেহেতু মানে ইন ফিউচার এই বছরে যদি এভাবে চলে, তখন কিন্তু আমাদের এরকম অনলাইন ক্লাসে যেতে হবে। তো এগুলো আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি চিন্তা করে, আমার মনে হয় অনেক সুবিধা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। লাইক হ্যাঁ, ধন্যবাদ জাহিদুল ইসলাম স্যার। একজন মনে হয় কিছু কথা বলতে চাচ্ছেন, আজরান আজমি। আমার মনে হয় আমাদের বাংলাদেশে যেহেতু মানে ইন ফিউচার এই বছরে যদি এভাবে চলে, তখন কিন্তু আমাদের এরকম অনলাইন ক্লাসে যেতে হবে। তো এগুলো আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি চিন্তা করে, আমার মনে হয় অনেক সুবিধা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। লাইক হ্যাঁ, ধন্যবাদ জাহিদুল ইসলাম স্যার। একজন মনে হয় কিছু কথা বলতে চাচ্ছেন, আজরান আজমি। আপনি আপনার মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারেন। Assalamualaikum. It's a very lively conversation going on. আমি সত্যি খুব এনজয় করছি। এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে কথা হলো, স্পেশালি গুগল মিট এন্ড গুগল ক্লাসরুম। আমার রিসেন্ট 4 বছরের এক্সপেরিয়েন্সে আমি এই সমস্তগুলোই অ্যাটেন্ড করে এসেছি। রিসেন্টলি আমি যেটা হার্ভার্ড এবং কেমব্রিজের দুটো কোর্স থেকে আমি জানছি বা অ্যাটেন্ড করছি, সেটা হলো ওয়েবিনার জ্যাম। ওয়েবিনার জ্যামে আমি ওদেরকে, আমার টিচারদেরকে আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু নট দ্য আদার পার্টিসিপেন্টস। কিন্তু দ্যাট ওয়াজ ভেরি ক্লিয়ার, তারা রেকর্ড করছে এবং পরবর্তীতে আমাকে মেইলে আবার সেটা ফিডব্যাক, পরে তো সেটা ফিডব্যাক ফর্ম আমরা ফিল আপ করছি, তারা রেকর্ডেড ক্লাসটাও আবার প্রোভাইড করছে along with the hand notes and other necessary documents that provided in the class and all. So এটা নিয়ে একটু বললে কেমন হয়, যে ওয়েবিনার জ্যামটা আমাদের দেশে, আমাদের ইসলামিক ইউনিভার্সিটির পরিপ্রেক্ষিতে আমরা যদি ইউনিভার্সিটির থ্রুতে এটা কোনোভাবে ম্যানেজ করা যায়, এটা আমাদের স্টুডেন্টদের জন্য আমি বা আমরা কতখানি কিভাবে ইউজ করতে পারি, বা হাউ মাচ ইট ইজ ভায়াবল ফর in our perspective. That is my question. Thank you so much. Thank you, Mr. Abulai. Thank you. ওকে, ওয়েবিনার জ্যাম সম্পর্কে আমার আসলে নিজের জানা নেই। কারো যদি কোনো প্যানেলিস্টের জানা থাকে তাহলে বলতে পারেন। আমি মূলত, যদি আমি পার্সোনালি বলি, তাহলে গুগল মিট, জুম বা মিজান ভাই যেটা বললো স্কাইপ, এই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করেছি। এখন যেহেতু করোনার সময়ে আরো অনেক স্ট্রিমিং এবং ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামের বিভিন্ন সফটওয়্যার চালু হচ্ছে। হ্যাঁ, না, ডেফিনেটলি, সরি টু ইন্টারাপ্ট, ডেফিনেটলি, কারণ এই ক্লাসগুলোই আমি যে কোর্সগুলো করছি, এগুলো সম্পূর্ণই মানে ফর দ্য নট অনলি ফর দ্য ইএসএল টিচার্স, এটা অন্য ফ্যাকাল্টিজ বা অন্য ডিসিপ্লিনও ইউজ করতে পারে। দে আর গিভিং সিরিজ অফ অ্যাপ্লিকেশনস, এবং সেখানে একসঙ্গে প্যারেন্টস, স্টেক হোল্ডার অফ দ্য এডুকেশন, মোট কথা প্যারেন্টস, টিচার্স, স্টুডেন্টস along with the materials, তারা এভাবে প্রোভাইড করছে, এবং ফিডব্যাক, সেখানে অ্যাসেসমেন্ট, এভরিথিং with the distance mode, better say distance mode rather than online and all, তারা সবকিছুই এটাকে as a package এটা দিতে পারছে। why don't we, আমার কথাটা, কারণ আপনারা তো আইটিবি টেকনোলজিস্ট,
আপনারা আমার থেকে ভালো জানেন, ভালো বলবেন। তো আমার আপনাদের কাছে এটাই আমার কোশ্চেন যে আরেকটু ভালো, কারণ স্কাইপ ঠিক আছে, তাহলে তো দেখা যায় যে হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলাও তো ভাইবল। Why not come up with a concrete and consolidate thing that can help along with all those things? আর যেহেতু এখানে রেকর্ডিং একটা ব্যাপার থাকছে, হ্যাঁ আমি মানছি আমাদের দেশের ইন্টারনেট ফ্যাসিলিটিস এন্ড আদার এগুলা হয়তো আমাদের স্টুডেন্টসদের জন্য অতটা নট উইদিন দেয়ার রিচ, সোজা কথা। তাহলে সেই ক্ষেত্রে তারা তো রেকর্ডেড দেখতে পারে অ্যাট দেয়ার কনভেনিয়েন্স। হয়তো এখন এই দুর্দিনে তারা দেখতে পাচ্ছে না, হয়তো যখন সুদিন তো আসবেই, অবশ্যই আসতে বাধ্য, যখন আসবে তখন তো এই মানে এই গ্যাপটা তারা মিট আপ করে নিতে পারে। মানে আমরা যেটা করলাম সেটা মানে একেবারে হেলা ফেলাই চলে গেল না আর কি, এটা থাকলো। অথবা আর আমার এই ইউনিভার্সিটি আরেকটা কাজ করছে যেটা আমি মানে নিজেও খুব এনজয় করি, তারা একটা কমপ্লিট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে যেটা ভেরি ইজি, এবং সেখানে এভরিডে কোনো না কোনো টক আসছে, at least to motivate that student. আমার এই ইউনিভার্সিটিটার কথা আমি বাদই দিলাম, আমি যদি ইসলামিক ইউনিভার্সিটির ক্লাস সাইজ চিন্তা করি, হিউজ ক্লাস সাইজ, আমি একটা টকে আমি একটা টেক্সট বা একটা ইয়ের উপরে বললাম, আজকাল আরেকজন বললেন, আমার আরেকজন কলিগ বললেন, এটা হয়তো ওদের জন্য ভাবে ওরা দেখতে পাবে না, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে বা আফটার ফিউ মান্থস এটা দেখা যাবে যে একটা সিরিজ আকারে আসছে, যেটা পরবর্তীতে আদার ব্যাচেস এর জন্য হেল্প করবে, বা যারা এই মুহূর্তে ওইভাবে ইয়ে করতে পারছে না তারা পরে এসে ওটা ম্যাচ আপ করে নিল, মিট আপ করে নিল গ্যাপটা। এভাবে কি একটু কিছু চিন্তা করা যায় না যে শুধুমাত্র এই কয়টা দিনের জন্য না করে অ্যাজ এ প্যাকেজ? কারণ আলটিমেটলি অনলাইন ক্লাসরুম আমাদের আসতেই হবে শিক্ষা ব্যবস্থা, ইট উড বি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার হোল এডুকেশন সিস্টেম। কারণ আজ আমাদের করোনা, কাল হয়তো এই যে আমফান গেল, এরপরে আরেকটা কিছু আসলো, তখন তো এরকম আমরা ডিসকানেক্টেড। আজরা নাজমি, ধন্যবাদ। আজরা নাজমিকে আমি চিনি, কারণ উনি মানে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের, উনি এখন বর্তমানে হায়দ্রাবাদে আছে, রাইট? হ্যাঁ জি। আচ্ছা, তো যাই হোক, আপনার নাইস মানে এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য, এবং যেটা ইউজিসির একটা সম্প্রতি একটা দিয়েছে, একটা নীতিমালা প্লাস একটা সার্ভে দিয়েছে। সেই সার্ভেটা যদি আপনারা কেউ পূরণ করে থাকেন, আমি সেই সার্ভেতে ছিলাম, আই হ্যাভ রিপ্লাইড টু দ্যাট সার্ভে। ইয়েস, আমি সেই সার্ভেটা কমপ্লিট করেছি, এবং ওখানে কিন্তু যাবতীয় প্রায় 74টা কোশ্চেন আছে, এবং এই সকল প্রকার অ্যাসপেক্ট কিন্তু ওখানে আপনার ইয়ে করেছে আর কি। হ্যাঁ, এবং এরকম আমাদের গভর্নমেন্ট বা ইউজিসি ভাবছে যে ইন ফিউচার আমরা আমাদের 100টা ক্লাসের মধ্যে অন্তত 80টা ক্লাস আমরা অন স্পটে নেব, আর 20টা ক্লাস আমরা অনলাইনে প্র্যাকটিস করতে থাকবো। 20% মানে 10 to 20% ক্লাস আমরা অনলাইনে প্রভিশন থাকবে। এটা কিন্তু তাদের নীতিমালায় কিন্তু আসছে, কারণ ভবিষ্যতে সাথে কোঅপ করার জন্য বা অ্যাডাপ্ট করার জন্য কিন্তু এরকম প্ল্যান প্রোগ্রাম চলছে, সুতরাং আমাদেরকেও সেই লাইনে আসতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। সেটাই আর কি, আমরা আসলে আজকে শুধুমাত্র গুগল ক্লাসরুম বিষয়ে আলোচনা করব বলে ঠিক করেছিলাম, তবে এটাও একটা নাইস একটা আপনার আইডিয়া যে আমরা কোন প্ল্যাটফর্মটা আমাদের জন্য সঠিক হয়, এবং কিভাবে আমাদের দেশের যে শিক্ষা কারিকুলাম আছে, দেশের যে শিক্ষা নীতিমালা আছে, সেইগুলোর সাথে অ্যাডজাস্ট করে কোন প্ল্যাটফর্মটা আমরা কিভাবে করতে পারি, এই ব্যাপারে আমার মনে হয় আরো আলোচনা হতে পারে। ঠিক আছে, এই ব্যাপারে আমরা পরবর্তীতে হ্যাঁ আরো আলোচনা করব। আমি জাস্ট একটা কথা একটু সংযোগ করব। জুলফিকার আগে কিছু বলতে যাচ্ছিল মিজান ভাই, একটু আমি জাস্ট একটা কথা সংযোগ করব যে আমি তো বর্তমানে মালয়েশিয়া আছি, এখানে হলো যেটা জাস্ট দুই কথা একটু অভিজ্ঞতা শেয়ার করি, যে এখানে অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে, ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম এরা এই প্যান্ডেমিক এর কারণে কিছু ফ্রি করেছে, সেই জন্য আমি এখানে সবগুলো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি। আমি ওয়েবেক ব্যবহার করছি, আমি গুগল মিট, এগুলো সবই আমি ট্রাই করেছি এবং আমি ব্যবহার করেছি। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে তো স্ক্রিন শেয়ারের জন্য আমাদের জুম আর হলো স্কাইপি, এই দুটো হলো আমি এখন প্যারালালি ব্যবহার করছি। এটা এই দুটাতে ভালো হচ্ছে। তো এখানে হলো বাংলাদেশের যে এখানকার পার্থক্যটা কি, যে আসলে বাংলাদেশ তো আসলে ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে প্রবলেম আছে। তার মানে আমার এমন একটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে যেটা হলো লাইট ওয়েটেড, যেটা ব্যান্ডউইথ কম আসলে ব্যবহার করা যায়, কারণ সবাই তো আসলে টাকা দিয়ে ব্যান্ডউইথ কিনতে হবে স্টুডেন্টকে। এখানে যেমন এই প্যান্ডেমিক এর কারণে
সেই মার্চ মাস থেকে শুরু হয়ে এখন প্রত্যেকদিন 1 জিবি করে ডাটা প্রত্যেকের মোবাইল গ্রাহককে ফ্রি দেওয়া হচ্ছে মালয়েশিয়াতে। প্রত্যেকের ফ্রি, প্রত্যেকদিন 1 জিবি করে ডাটা ফ্রি। এটা চলবে যতদিন পর্যন্ত এমসিও সামনের মাস পর্যন্ত চলবে। তো আমাদের এই প্রবলেমটা, এই ইউজিসি বা যারা আমাদের কন্ট্রোল প্যানেল আছে তাদের এই বিষয়ে নজর দিতে, যে প্ল্যাটফর্ম দেয় এই প্ল্যাটফর্ম যেন আমাদের স্টুডেন্টের জন্য অন্তত ফ্রি করে তাদের সঙ্গে, তাহলে আমরা সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে উৎসাহিত হব। ধন্যবাদ লায়েক। ওকে, জুলফিকার। জি স্যার, ম্যাডামের ওই কথার প্রেক্ষিতে আমি একটু সংযোগ করতে চাই। সেটা হচ্ছে আসলে ম্যাডাম যে ওয়েবার জ্যামের কথা বলছেন বা অন্যান্য অনেক প্ল্যাটফর্মই আছে, তো যেগুলা পেড এগুলা আসলে আমাদের পার্সোনাল টাকা দিয়ে কিনে ব্যবহার করা ডিফিকাল্ট। তো বর্তমান সময়ে বাংলাদেশে ইউজিসি কিন্তু জুমের লাইসেন্স ফ্রি দিচ্ছে আমাদেরকে। জাস্ট একটা মেল করলে ওরা আমাদেরকে লাইসেন্স দিচ্ছে, যেটা ব্যবহার করে আপাতত আমরা ক্লাস চালাতে পারি। আমরা এই কাজগুলো করছি, এই যে ওয়েবিনার করছি সেটাও কিন্তু বিডিএন এর ওই ফ্রি জোন দিয়ে করছি আমরা। আজকে এটা কিন্তু বিডিএন এবং ইউজিসির মাধ্যমে বিডিএন থেকে আমরা ফ্রি পাচ্ছি, ফ্রি করছি। তো এই ক্ষেত্রে ম্যাডাম জুমের লাইসেন্স কপি ব্যবহার করতে পারবেন এখন। তবে কর্তৃপক্ষের কাছে উনি যেই প্ল্যাটফর্ম চান সেটা অ্যাপ্লাই করলে সেটা সময় সাপেক্ষ ব্যাপার বা পেতেও পারেন। আপাতত সলিউশন আমার মনে হয় ইউজিসি কে একটা মেল করলেই জুমের লাইসেন্সের একটা ইয়ে দিয়ে দেবে, এবং খুবই প্রম্পট রেসপন্স। আপনি মেল করলে একদিনের ভিতরেই সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ জুলফিকার। আমরা আসলেই তাই, আমরা জুম দিয়ে ক্লাস নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখানে ফেসবুক লাইভ করা, তারপরে স্ক্রিন শেয়ার, রেকর্ডিং সহ এই যে আমরা মিটিং করা, এই অনেকগুলো অপশনই আমরা জুমের যে পেইড ভার্সন সেখানে ব্যবহার করতে পারি। আর তার সাথে এলএমএস এর যে অংশটা, বাকি অংশটা অর্থাৎ অ্যাসাইনমেন্ট, কুইজ, গ্রেডিং, অন্যান্য কাজগুলো, লেকচার শেয়ারিং, সেইগুলোর জন্য আমরা আসলে গুগল ক্লাসরুম ব্যবহার করতে পারি। সেজন্য গুগল ক্লাসরুম সাথে আমরা জুমটা ব্যবহার করতে পারি, অথবা যেটা জাহিদ স্যার বললেন যে গুগল মিটটা যদি আমরা ইন্টিগ্রেট করতে পারি খুব সুন্দরভাবে, তাহলে সেটাও একটা অপশন হতে পারে। স্যার, তাহলে আজকে মূলত করোনা ভাইরাসের কারণে তো আমরা বাসায় বসেই আছি, বেশিরভাগ ইন্টারনেট, সবাই ইন্টারনেটে কাজ করছে, যার ফলে ইন্টারনেটের উপরে একটা বড় চাপ চলছিল। এরই মাঝে আজকে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুতের সমস্যা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের খুলনা থেকে শুরু করে কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, একেবারে পুরো পশ্চিমাঞ্চল বাংলাদেশের অনেকগুলো জেলাতেই বিদ্যুৎ সংযোগ, এবং অনেকগুলো জেলাতে ইভেন মানে মোবাইল ইন্টারনেট পর্যন্ত নেই। তো সেই হিসাবে আমাদের আজকের পার্টিসিপেন্ট সংখ্যা আসলে অনেক কম। আর একই সাথে আমরা এই প্ল্যাটফর্মটা আজকে ব্যবহার করেছিলাম জুমের ওয়েবিনার প্ল্যাটফর্ম, অর্থাৎ ওয়েবিনার ফিচারটা ইউজ করেছি, যেটা বিডিএন এর জন্য এটা একটা আসলে নতুন এক্সপেরিয়েন্স। তো কোনোভাবে সেখানে হয়তো সেটিংস এর কারণে আমরা সরাসরি জুম থেকে যে ওয়েবিনারটাকে ফেসবুক লাইভে যাওয়া যাবে সেই অপশনটা আমাদের একটু সমস্যা সৃষ্টি করেছে, যেটা পার্সোনাল অ্যাকাউন্টের জন্য সমস্যা হতো না। আমরা আসলে ওয়েবিনারে এসেই এই ঝামেলায় পড়েছি, যেজন্য আজকের যে এই ওয়েবিনারের দর্শক সংখ্যা অনেক কম হয়ে গেছে। তো সেটা আমরা পরবর্তীতে রেকর্ডেড যে ভিডিও সেটা আপলোড করে দেব। একই সাথে আমরা আবার আরেকটা সেশন করতে পারি কিনা, অথবা এই রিলেটেড যে অংশগুলো সেইগুলো ভিডিও তৈরি করে দিতে পারে কিনা, এরকম কি করা যেতে পারে, এই ব্যাপারে জাহিদ স্যার আমাদের একটু বলেন। আপনি এখন মুরব্বী আছেন আমাদের এখানে, আমরা কি করতে পারি? আজকে আসলে অ্যাটেন্ডেন্সের সংখ্যা, মানে পার্টিসিপেন্টস এর সংখ্যা খুবই কম, অ্যাটেন্ডি যাই হোক বেশ কিছু ছিল, এখন আরো কম। আমরা দীর্ঘ সময় আছি, আমরা এখন কিছু আলোচনা করি জাস্ট। জাহিদ স্যার, আপনার মাইক্রোফোনটা অন করেন। ও আচ্ছা, সরি। হ্যাঁ, ওকে। যাই হোক, আমরা যে আজকে এটা করতে পারছি, হ্যাঁ, মানে এই যে ঝড় সারা রাত ধরে, আমি তো এখন ঢাকাতে আছি, সারা রাত ঢাকাতে এরকম আমি ঝড় দেখি নাই। আর সারা বাংলাদেশের একদম ওই যশোর কুষ্টিয়া অঞ্চল দিয়ে তো আরো গেছে, ওইখানে তো অবস্থা খারাপ। ওইদিকে বিদ্যুৎ সরবরাহ কালকে রাত 8টা থেকে বন্ধ, যার ফলে আমাদের একজন পরেশ স্যার যিনি ছিলেন, উনি থাকলে ভালো হতো, উনিও আসতে পারেন নাই, কারণ মোবাইল আপনার চার্জ নেই, কিছু নেই। তো যাই হোক, লাইককে ধন্যবাদ যে আজকে এই বিষয়টা নিয়ে ও অনেক আগে থেকেই
প্রায় 10-15 দিন থেকেই এটা খাটাখাটনি করছে, প্ল্যান করতেছে, বিডিডনের সাথে যোগাযোগ করতেছে। আর স্পেশাল থ্যাঙ্কস গোস টু মিজান, ভেরি নাইস টক। আমি সত্যি খুব মুগ্ধ হয়েছি। এবং আমার মনে হয় এই ওই টকটা যদি ভিডিও থাকে, লাইক যদি শেয়ার করো, তাহলে মনে হয় সবাই উপকৃত হবে। যারা একদম নোভিস, আমি এটা শেয়ার করব। আমি ফেসবুক ইভেন্ট এবং একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলেও শেয়ার করব। তো আমরা এই রিলেটেড আরো অনেক টপিক, যেমন আজরা নাজমি যেটা বললেন, ওনারা যেহেতু ডিস্টেন্স লার্নিং নিয়ে কাজ করে, মানে ইংলিশ লিটারেচার নিয়ে কাজ করে বা এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করে, এরকম মানে আইটি প্লাস এডুকেশন এক্সপার্ট, এদেরকে নিয়ে অ্যাকচুয়ালি আমাদের অনলাইন এডুকেশনটা কিভাবে ফ্রুটফুল করা যায় বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের অবশ্যই কিছু গবেষণা দরকার আছে। কারণ আমেরিকার ফ্যাসিলিটিস অনুযায়ী তাদের অনলাইন এডুকেশন সিস্টেম আর বাংলাদেশের সিস্টেম আসলে এক হবে না। আমাদেরকে কিছু কাটছাট বা কিছু একটা অন্য কোনো একটা পদ্ধতি বা একটা মানে সিস্টেম আমাদের প্রপোজ করতে হবে, যেটা অবশ্যই গবেষণালব্ধ হতে হবে। তো এটা নিয়ে আলোচনার অনেক মানে কি বলে অনেক স্কোপ আছে, অনেক বিষয় আছে। আর ইউজিসি যে সার্ভেটা, সেটাও কিন্তু অনেক চমৎকার, আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এখানে সকল অ্যাসপেক্ট, সকল বিষয় এনেছে। তো এটার সাথে সাথে আমি যাই হোক, এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। আমি আবারও থ্যাঙ্কস দিতে চাচ্ছি লাইককে, মিজান সহ এখানে যারা আছে, সজীব সাহা, জুলফিকার, যারা এই পিছনে যারা কাজ করেছে, সবাইকে থ্যাঙ্কস দিতে যাচ্ছি। এটা বলে শেষ করছি, ধন্যবাদ। পরবর্তীতে আমার মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভে অনলাইন এডুকেশনটা কেমন হতে পারে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করতে পারি। কিছুদিন আগে মনে হয় ডিআইইউ তারা একটা বড় কনফারেন্সের আয়োজন করেছিল, সেখান থেকে কোনো আউটপুট, সে ধরনের কোনো ডকুমেন্ট আমরা পাইনি। কিছু ভিডিও হয়তো দেখা যেতে পারে, আর আমরা এরকম হয়তো আলোচনা করতে পারি একটা সবাইকে সাথে নিয়ে। ওকে, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে অনলাইনেরটাকে আমরা ভবিষ্যতে, কারণ এটা সবাই বলছে এটা একটা সুযোগ। এই যে এলএমএস টা আমাদের নিজস্ব নাই, কারণ আমরা গুগলের উপর ব্যবহার করে আছি, বাট এলএমএস কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা লাইসেন্স ভার্সন থাকা উচিত, কিন্তু আমাদের কারণ নাই। কিন্তু এই কোভিড আসার কারণে কিন্তু আমরা এখন এটা ভাবছি, বা আমাদের ফ্যাকাল্টিদের বা আমাদের ছাত্রদের অনলাইন ফ্যাসিলিটিস বা কিভাবে আমরা দিতে পারছি বা দিয়েছি কিনা, আমরা সেটা, এইগুলো নিয়ে আমরা একটা ওভারঅল ডিসকাশন করতে পারি। এখানে আরেকটা বিষয় আমি একটু শেয়ার করি। আসলে প্রবলেম না আসলে কিন্তু তার সলিউশন হবে না, রাইট? আমাদের হলো প্রবলেম আসছে, এখন সলিউশন করতে হবে, এটা হলো মেইন বিষয়। আমরা এই প্রবলেম সলিউশন করতে হবে, এটা হলো একটা। আমাদের যদি স্মুথলি চলতো তাহলে এই ধরনের আসলে রাস্তায় এগোতো না এটা। আর 2 নম্বর হলো, এটা তো নতুন, অনেকেই আসলে যেটা ভয়ে বলে বা পারে না বলে এটা নিয়ে একটু পিছিয়ে আছে, আমার যেটা পার্সোনাল অভিজ্ঞতা মনে হয়। আমার মনে হয় যারা এর সঙ্গে জড়িত, এই প্রত্যেকের একটু অপিনিয়ন নিলে, বাংলাদেশের যারা এর সঙ্গে জড়িত কাজ করছে তাদের অভিজ্ঞতাটা একটু শেয়ার করলো, তখন অন্যরা সেটা শুনে একটু উদ্বুদ্ধ হবে। আমার মনে হয় সেই দিক দিয়ে একটু ভালো হবে সবার জন্য এটা। তো যাই হোক, আমরা আসলে মোটামুটি কথা শুনলাম। আমাদের আরো 2 জন প্যানেলিস্ট ছিল, আছে এখানে সজীব সাহা, তারপরে লিন্তা ইসলাম এবং জুলফিকার মাহমুদ। আমি প্রোগ্রাম শেষ করে দিব, তো তার আগে যদি ফাইনালি কিছু কথা বলতে চাই, কিছু বলার জন্য আমি অনুরোধ করব সজীব সাহা। মাইক্রোফোন অন করে দিই। হ্যাঁ, ওকে, অন হয়েছে আমার মনে হয়। যেটা বলছিলাম, আসলে ধন্যবাদ। সবাই পরিচিত মুখ, কারণ মিজান স্যারের সাথে অনেক আগের পরিচয়, অনেকদিন পর স্যারকে দেখে ভালো লাগছে আসলে। এবং প্রেজেন্টেশন আসলে খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। মনে হয় যে একেবারে নভিস সেও ইজিলি সেটা বুঝতে পারবে। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আমরা যে প্রোগ্রামটা নিয়েছি সবাই খুব ভালোভাবে বুঝতে পারার কথা। এবং যারাই অডিয়েন্স ছিল তাদের কাছ থেকে যে কোয়েশ্চেন গুলো আসছে, সেখান থেকে বোঝা গেছে যে আসলে আমাদের মানে আমরা যে অডিয়েন্স গুলোকে এক্সপেক্ট করেছিলাম তারা সেই জিনিসটাকে গ্র্যাব করতে পারছে, এবং সেই অনুযায়ী আসলে কোয়েশ্চেন গুলো আসছে। যে কোয়েশ্চেন গুলো আসছে প্রেজেন্টেশন রেসপেক্টে আসলে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আসছে, যার কি করা যেতে পারে। সো সেই দিক থেকে আমার মনে হয় যে এটা ভালো হয়েছে। আর লাস্টে যে 2-একটা কোয়েশ্চেন আসছে আসলে, যেমন ইয়ের কথা বলা হলো, ওয়েবিনার জ্যামের কথা বলা হলো, এরকম আসলে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে, মানে প্রচুর। এখন আমরা এগুলোর সাথে মাত্র পরিচিত হচ্ছি, কিন্তু প্ল্যাটফর্ম আসলে আগে থেকে অনেকগুলো অ্যাভেলেবেল আছে।
আর মিজান স্যার যে কথাটা বলছে আমি এটার সাথে পুরোপুরি একমত, যে আমাদের দেশের রেসপেক্টে আমাদের সবার আগে চিন্তা করতে হবে হচ্ছে ইন্টারনেটের ব্যান্ডউইথ। আচ্ছা, সো সেই দিক থেকে হচ্ছে জুম মনে হয় সবচেয়ে লাইট ওয়েট। আচ্ছা, সো এবং যে সমস্ত ফিচার গুলোর কথা, যেমন আজরান আজমি যে কথাটা বলতেছিল যে স্ক্রিন শেয়ারিং বা ডকুমেন্ট শেয়ারিং, এসবগুলো কিন্তু আমরা মানে এই দুটাকে যদি ব্লেন্ড করি, ঠিক আছে, জুমকে এবং হচ্ছে গুগল ক্লাসরুমকে দুটাকে ব্লেন্ড করলে আসলে সবকিছুই পেয়ে যাচ্ছি। রিসোর্স শেয়ারিং যা কিছু প্রয়োজন সবকিছু আমি আসলে গুগল ক্লাসরুম থেকে দিতে পারতেছি। আর ভিডিও লেকচার বলি বা রেকর্ডেড লেকচার বলি, পুরো জিনিসটা আমি হচ্ছে জুমের মাধ্যমে প্রোভাইড করতে পারবো। জুম আমি রেকর্ড করতে পারবো, ফেসবুক লাইভ করতে পারবো, ইউটিউব চ্যানেলে আমার ইয়েটাকে সরাসরি সাবস্ক্রাইব যদি কেউ করে থাকে চ্যানেল আকারে সেখানে নিয়ে যেতে পারবো। সো এই দুটাকে যদি ব্লেন্ড করি আসলে ইটস এ কমপ্লিট প্যাকেজ। ঠিক আছে, এখন কথা আসবে হচ্ছে জুমের যেটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে সিকিউরিটি। সো আমরা এই মুহূর্তে যেটা ব্যবহার করতেছি হচ্ছে VDRN এর সাপোর্টটা নিয়ে, সো ইটস পেইড ভার্সন, রিলেটিভলি সিকিউর যেটা বলা যায়। ঠিক আছে, সো সেই দিক থেকে হচ্ছে সিকিউরিটি হয়তো বড় কনসার্ন হবে না যদি ইউনিভার্সিটি গুলো যদি এইভাবে যদি যেতে পারে, ঠিক আছে, ইউজিসির মাধ্যমে নেগোসিয়েশন করে, তো সেক্ষেত্রে এটা একটা সুইটেবল একটা প্ল্যাটফর্ম হতে পারে। ঠিক আছে, যে গুগল ক্লাসরুমে হচ্ছে আমার ডকুমেন্টেশন পারপাসে, ঠিক আছে, মানে ভিডিও ছাড়া, ঠিক আছে, সবকিছু আমি গুগল ক্লাসরুমে আসলে করতে পারি। এবং মিজান স্যার যেটা দেখলেন ইভেন অ্যাটেন্ডেন্স পর্যন্ত। ঠিক আছে, তো এই জিনিসটা খুব ভালোভাবে পসিবল। আমরা যদি এই জাতীয় কোনো কিছু যদি চিন্তা করি যে আমরা অনলাইন প্ল্যাটফর্মে চলে যাব, বা যেটা চিন্তা করা হচ্ছে আমাদের কোর্স ওয়ার্ক অ্যারাউন্ড 20% যদি অনলাইনে যদি যায়, তো সেক্ষেত্রে গুগল ক্লাসরুম একটা ভালো প্ল্যাটফর্ম হবে, অ্যালং উইথ গুগল মিট অর জুম, যে কোনোটি আসলে হতে পারে। আমার কাছে দুইটাই সিমিলার প্ল্যাটফর্মে মনে হয়, কিন্তু আমি যেটা বললাম যে বাংলাদেশের রেসপেক্টে আসলে জুম ইজ মোর প্রেফারেবল ডিউ টু ব্যান্ডউইথ। এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে। আর মানে এই জাতীয় ডিসকাশন আরো হতে পারে। আমার কাছে মনে হয়েছে আজকে ডিসকাশনটা খুব ফ্রুটফুল একটা ডিসকাশন হয়েছে। যদিও অ্যাটেন্ডেন্স কম ছিল, অ্যাটেন্ডেন্স কম থাকার মূল কারণই হচ্ছে আসলে গতকালের যে ঘূর্ণিঝড়টা। কেননা লাইকসা আমার সাথে আজকে আরেকটা শুভ যোগাযোগ করতেছিল যে আসলে আমরা এটা কন্টিনিউ করবো কিনা। তখনই হচ্ছে আমাদের যেটা ছিল যে না, আমরা কন্টিনিউ করি, যদি আমরা অবস্থা দেখি আমরা ফিডব্যাকের উপর নির্ভর করে আমরা এই জিনিসটি আবার পুনরায় করতে পারবো। ঠিক আছে, সো এটা পুনরায় হতে পারে, বা ফিডব্যাকের উপর বেসিস করে আরো অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্মগুলোর কথা বলা আছে সেগুলো নিয়েও ডিসকাশন হতে পারে। ঠিক আছে, লাইক স্যারকে আসলে ধন্যবাদ দেবো যে এরকম একটা অ্যারেঞ্জ করার জন্য আসলে। আচ্ছা, যাই হোক, সজীবকে ধন্যবাদ। আমি আসলে এই প্রোগ্রামের আরো সফলতা আশা করেছিলাম, তো তারপরেও যতটুকু হয়েছে সবার মাঝে এই ব্যাপারটা নিয়ে একটা অ্যাওয়ারনেস গ্রো করবে। এক্ষেত্রে আমি আরেকটা প্ল্যাটফর্মের কথা একটু বলে নিই, কেউ যদি চেষ্টা করতে চায় তাহলে চেষ্টা করতে পারবে। মাইক্রোসফটের টিম, সেখানে কিন্তু এরকম টিম ক্রিয়েট করা যায় এবং গুগল ক্লাসরুমের মতো ক্লাসরুম এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, এবং একই সাথে কনভারসেশনের ব্যবস্থাও আছে, আর সাথে এই যে ক্লাস নেওয়ার জন্য যে ভিডিও কনফারেন্সিং এই ব্যবস্থাও আছে। কিন্তু টিমের যেটা প্রবলেম আমার মনে হয় এখন ফ্রি পাওয়া যাচ্ছে টিমের অংশটা। আমি সেটাও একটা চেষ্টা করেছি, আমি utap.org.bd এই ডোমেইনের মাধ্যমে ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম, ওরা এই ইমেলের যে কাউকে ওই এনভায়রনমেন্টটা ফ্রি দিবে, তো ওটাতেও আমি চেষ্টা করেছি। কিন্তু সমস্যা যেটা, যে অলরেডি আমরা অনেকেই কিন্তু গুগল ক্লাসরুম ব্যবহার করি এবং এর ফিচার গুলো সম্পর্কে কম বেশি জানি। টিমস একটা নতুন প্ল্যাটফর্ম, ওখানে আবার আমরা সেটা শিখবো, জানবো, সবাইকে জানাবো, এটা আমার মনে হয় অনেক কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, যাই হোক, এক্ষেত্রে এখন মিস্টার আহসান হাবিব, উনি একটু কথা আহসান হাবিব, হ্যাঁ, উনি একটু মনে হয় কোনো কোশ্চেন করতে চাচ্ছেন। ধন্যবাদ। আসলে আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম এই সেশনটি, খুব ভালো লাগছে। আমার মনে হয় যে আসলে অনেক লম্বা সময় হয়ে গেছে, আমরা পরবর্তী অনেকগুলি কাজ করব। তারেক ভাই, আচ্ছা, আমি প্রথমে বুঝতে পারিনি। তারেক ভাই, তো জাহিদ স্যার, আমি এখানে জাহিদ স্যার আছে কিনা, জাহিদ স্যারকে আমি রিকোয়েস্ট করব যে এরকম আমাদের আসলে অনলাইন যে এডুকেশনাল যে প্ল্যাটফর্ম গুলি আছে, এইটার উপরে ভিত্তি করে আমরা একটা মিনি কনফারেন্সের মতো, জাস্ট হলো মিনি কনফারেন্সের মতো কিছু একটা করতে পারি কিনা। আচ্ছা, আমি বলি,
আইটিপি মানে মাধ্যমে। রাইট রাইট, এটা অর্থাৎ এখন আমাদের বর্তমান অ্যাভেলেবল যত রকম সফটওয়্যার সিস্টেম আছে, গুগল মিট, জুম, ওয়েব, তারপরে কি বল ওয়েবএক্স, মাইক্রোসফট টিম, আমরা এরকম কম্পারিজন মূলক হয়তো এটা প্রস এটা কনস এরকম করে আমরা একটা ডিসকাশন, একটা শর্ট ডিসকাশন আমরা করতে পারি। আবার দাম কোনটা কস্টলি, কোনটা কস্ট কম, কোনটা ফ্রি, কোনটা ব্যান্ডউইথ কম লাগে, কোনটা ব্যান্ড বেশি লাগে, এরকম একটা বিষয় নিয়ে আমরা একটা মিনি কনফারেন্স করতে পারি IEEE সোসাইটির পক্ষ থেকে, ই-কমার্স সোসাইটির পক্ষ থেকে। জি, তো এটাই আর কি। আমরা মনে হয় যে আবু লাইক অনেক সুন্দর একটি প্রোগ্রাম হোস্ট করছে আর কি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে হয় জয়েন্টলি আরো কিছু কাজ করতে পারি। আর একটা বিষয় সেটা হলো আমাদের যেহেতু বিডিরেন এই মুহূর্তে জুমকে দিয়েছে, মানে আমাদের বাংলাদেশিরা আসলে কি আমরা হলো ডিপে যেতে চাই না যখন যে কোনো কিছু, যেহেতু জুম দিয়েছে, এই জুমটা সাথে আসলে আমাদের এডুকেশনাল সিস্টেমে আমাদের টিচাররা যখন লার্নিং করাতে যায়, অ্যাসেসমেন্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো গুগল ক্লাসরুম যেহেতু এটার সাথে মানে খুব ভালোভাবে একটা করেছে, এইটার সাথে আমরা যদি এটা শিখতে পারি, আমার মনে হয় যে আমরা যে কোনো কিছু অনলাইন ইভালুয়েশন সিস্টেমটাকে আরো সুন্দরভাবে করতে পারবো। কারণ আমরা অনেক কিছু সার্ভে করলাম, আসলে কোনোটাতেই আমরা মাস্টারিং হতে পারলাম না, তাহলে কিন্তু লাভ নেই। তো আমার মনে হয় যে আজকের সেশনটা, মিজান ভাই সেশনটা খুব ভালো লেগেছে। আমি আবার নিজে নিজে দেখবো ভিডিও টিউটোরিয়ালটা। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আসলে বেশি কথা বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ, ইনশাল্লাহ পরে আমরা যোগাযোগ করে নেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আহসান হাবিব তারেক ভাই অনেক অনেক ধন্যবাদ। আহসান হাবিব তারেক ভাই সিনিয়র মেম্বার IEEE এবং বাংলাদেশ IEEE কম্পিউটার সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক। জি, সেক্রেটারি। সেক্রেটারি। থ্যাংক ইউ। ওকে, আমরা এখন রাশিদুর রহমান ওনাকে হাত তুলেছেন, ওনাকে একটু বলার জন্য অনুরোধ করছি, প্রশ্ন উত্তর বা কোনো মতামত। আপনার মাইক্রোফোনটা আনমিউট করে আপনি কথা বলতে পারেন। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি মাইক্রোসফট টিম সম্পর্কে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমি এখন কিউশু ইউনিভার্সিটি জাপানে আছি, তো এখানে আমি এখন মাইক্রোসফট টিম ইউজ করতেছি। তো কম্পারেটিভলি মাইক্রোসফট টিমের কিছু সুবিধাও আছে। সেক্ষেত্রে যেটা দরকার হয় সেটা হচ্ছে যে প্রত্যেক ফ্যাকাল্টি এবং স্টুডেন্টদের হচ্ছে ইমেল আইডি লাগে। তো আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি গুলাতে এখন ফ্যাকাল্টিদের অনেকের হচ্ছে ইনস্টিটিউশনাল ইমেল আইডি আছে, কিন্তু স্টুডেন্টদের নাই। সেক্ষেত্রে আমার মনে হয় যে স্টুডেন্টদের ইনস্টিটিউশনাল ইমেল আইডি খুবই দরকার, তাহলে হচ্ছে আমরা সহজে হচ্ছে মাইক্রোসফট টিম ইউজ করতে পারবো। ওকে, রাশিদুল ভাই মনে হয় আপনার সাথে আমি ওই মাইক্রোসফট টিমস এর যে ডেমোটা সেটা চেষ্টা করেছিলাম মনে হয় আপনার সাথে। হ্যাঁ, আপনার আচ্ছা সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এরপরে আর কেউ? জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম আপনি কিছু বলতে চাচ্ছেন? জহিরুল ইসলাম হাত তুলেছেন দেখছি আমি, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। হ্যালো জহিরুল ইসলাম, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আমরা এই ফাঁকে লিন্তা ইসলাম, আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক, আমাদেরই স্টুডেন্ট, আজকের প্যানেলিস্ট হিসেবে আছে। আমি লিন্তা ইসলামকে অনেকদিন থেকেই, লিন্তা ইসলামও গুগল ক্লাসরুমে ক্লাস নিয়ে থাকে, যদি কোনো কমেন্ট অথবা কোনো কথা থাকে বলার জন্য অনুরোধ করছি। আমরা আর খুব বেশিক্ষণ থাকবো না, শেষ করব। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে লিন্তা। তো স্যার আমি আসলে গুগল ক্লাসরুম মানে যখন থেকে শুরু করেছি জব করা তখন থেকে ব্যবহার করে আসছি, প্রায় 2-2.5 বছর হয়ে যাবে। তো গুগল ক্লাসরুমের আসলে যে সুবিধাগুলো আছে সেগুলো অলরেডি হচ্ছে মিজান স্যার খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করছে যে কি কি করা যায় এবং কি কি করতে পারি আমরা। তো এই জিনিসগুলো নিয়ে আর মনে হয় বেশি কিছু বলার নাই, কারণ স্যার আসলে প্রতিটি স্টেপই কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে স্টুডেন্টরা, সেগুলো কিভাবে আমরা রিভিউ করব, এবং হচ্ছে যদি কোনো কারণে স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট ইনকমপ্লিট থাকে সেটা আবার রিটার্ন করে সে যেন পুনরায় আবার সাবমিট করতে পারে, এই জিনিসগুলো সুন্দর মতন সে আসলে এক্সপ্লেন করে দিছে। তো আসলে গুগল ক্লাসরুমের পাশাপাশি যেটা
বলা হলো যে ওয়েবিনার জ্যাম, এই জিনিসগুলো যেহেতু এখন ফ্রি না, আমাদের মনে হয় না আসলে ওখানে যাওয়া উচিত। যেহেতু জুমটা এখন আমাদেরকে ফ্রি দিচ্ছে, তো আমার মনে হয় জুমটা ইউজ করেই আমরা গুগল ক্লাসরুমের পাশাপাশি আসলে অনলাইন কার্যক্রমগুলা চালাতে পারবো। তো এখন আসলে নতুন নতুন জিনিসগুলোকে ট্রাই না করে যেগুলো আমরা পেয়েছি সেগুলা নিয়ে আসলে আমার মনে হয় কাজ করলে আরো বেশি ফোকাসড হলে আরো অনেক অপশন বের হয়ে আসবে ওখান থেকে। নতুন নতুন জিনিস ট্রাই করলে দেখা যাবে স্যার যেটা হয় আসলে যে আমরা সবকিছু একটু একটু জানি কিন্তু কোনোটাতে খুব ভালো মতন এক্সপার্ট হতে পারছি না। তো আমার মনে হয় যে আমরা আসলে একটা বিষয় আগে এক্সপার্ট হই বা একটা বিষয় সম্পর্কে সবকিছু ভালো মতো জানার পরে অন্য একটা সিস্টেম সম্পর্কে আরেকটু অ্যাডভান্স জানা। আর এটার পাশাপাশি আমি যেটা করি, আমি হচ্ছে মোডল ওয়েবসাইটটা ব্যবহার করি। মোডল ওয়েবসাইটটার মধ্যে আসলে জিনিসগুলো আরেকটু সুন্দরভাবে বা গুছিয়ে দেওয়া যায়, যেটা হচ্ছে একটা নিজের পার্সোনাল ওয়েবসাইটের মতনই কাজ করে। তো আমি হচ্ছে ওই গুগল ক্লাসরুমের পাশাপাশি হচ্ছে মোডুলও ইউজ করে থাকি এখন। তো যদি আপনারা কেউ ওটা ইউজ করতে চান, ওটাও খুব বেশি টাফ কিছু না, একদম সহজ। এবং হচ্ছে এটা তো আসলে অ্যাসাইনমেন্ট গুলো ঠিক গুগল ক্লাসরুমের মতন দেওয়া যায়। সুবিধা হচ্ছে যে গুগল ক্লাসরুমে যেমন আমার 15 জিবি পর্যন্ত একটা লিমিটেড স্টোরেজ আছে, মোডুলে সেটা নাই। মোডুলে আমি হচ্ছে আনলিমিটেড স্টোরেজ ইউজ করতে পারবো। তো এই জন্য হচ্ছে এটা সুবিধার কারণে আমি এখন আসলে পাশাপাশি মডুলটা তো ইউজ করছি। আর এই তো আবুল এক স্যারকেও ধন্যবাদ আসলে এত কষ্ট করে এরকম আজকে এই সেমিনারটা অ্যারেঞ্জ করার জন্য। আর বাকি সব প্যানেলিস্টকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওকে, লিন্ডা ইসলাম, অনেক ধন্যবাদ। এখানে হাত তুলেছে মনিরুজ্জামান, মোহাম্মদ মনিরুজ্জামান, সম্ভবত মনিরুজ্জামান স্যার হবেন। যাই হোক, আমি কথা বলার জন্য অনুরোধ করছি, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে আপনি কথা বলতে পারেন। এমডি মনিরুজ্জামান, আপনি যদি শুনে থাকেন। আমার মনে হয় যখন যে কথা বলবে একটু তার নিজের ছোট্ট একটা পরিচয় দিয়ে কথা বললে একটু সুবিধা হয়। হ্যাঁ, এটা অবশ্যই সুবিধা হয়। হ্যাঁ, সম্ভবত এখন হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। একটু পরিচয় দিয়ে কথা বলুন। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, জিওগ্রাফি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, জগন্নাথ ইউনিভার্সিটি চেয়ারপারসন। তো আমার মনে হয় যে এই অনুষ্ঠানটা যেটা আবুল অ্যারেঞ্জ করেছে খুব ভালো, এবং আমরা খুব চাচ্ছিলাম যে আমাদের স্টুডেন্টরা বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে, পাবলিক ইউনিভার্সিটি লেভেলে অনলাইন ক্লাস কার্যক্রমে আসুক। যেহেতু আমি একটু আগে দেখলাম যে লিন্তা অলরেডি এই বিষয়ে ক্লাস নেয়, তার অভিজ্ঞতা আছে, এবং আমরা আসলে চাই যে আমার স্টুডেন্টরা এই কোভিড এর যে সিচুয়েশনটা আসছে, সিচুয়েশন ছাড়াও নর্মাল সিচুয়েশন আমি মনে করি যে 50% ক্লাস কিন্তু আমরা অনলাইনে নিতে পারি বা আমাদের একাডেমিক কার্যক্রম করতে পারি, যেটা সারা বিশ্বে চলছে। সো এই জাতীয় বিষয়গুলো বারবার আমাদের সামনে আসা উচিত, এবং আমরা যদি ইউনিভার্সিটি ওয়াইডও এই ব্যাপারে উদ্যোগ নিতে পারি, সেক্ষেত্রে আবুল এক এবং কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করবো তারা যেন আমাদের উদ্যোগ নেয়। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। এই আজকের এই সিচুয়েশনের মধ্যে এই আয়োজনটা করা হয়েছে। ধন্যবাদ অবশ্যই। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ মনিরুজ্জামান স্যার। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। জুলফিকার মাহমুদ আছে, জুলফিকার মাহমুদ যদি কিছু কথা অ্যাড করতে চাই একই সাথে। জুলফিকার। ধন্যবাদ স্যার, কয়েকদিন ধরেই এটার আপনি অনেক পরিশ্রম করছেন। আমরা শুধু আপডেট নিই আর প্যানেলিস্ট হিসেবে বসে থাকি। তো যাই হোক, অনলাইন ক্লাসের ব্যাপারে মানে জাহিদ স্যারের এর আগে ইসলামিক ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর স্যার সহ একটা ইয়ে হয়েছিল সেইখানে, আর জাহিদ স্যাররা একটা প্রোগ্রাম করছিলেন লাইভে, ওটাও দেখছি আমি। তো স্যার হচ্ছে রেগুলারলি ক্লাস নেয়, জাহিদ স্যার রেগুলারলি ক্লাস নেয়। মিজান ভাই তো মালয়েশিয়া থেকে নিচ্ছে। মিজান ভাই এখন যে এলাকায় ঘুরতেছে ওই এলাকা আমার এক সময় খুব মিস করছি, ভাই খালি ছবি দেয় আর আমি কষ্ট পাই। আমি জুমে ক্লাস নিচ্ছি, আমি কিছু ক্লাস জুমে কন্ডাক্ট করছি। বিশেষ করে আমি প্রোগ্রামিং ক্লাস নিছি। প্রোগ্রামিং ক্লাস নেওয়ার পরে স্টুডেন্টদের ফিডব্যাক এরকম যে স্যার আসলে হোয়াইট বোর্ডে ক্লাস এত ইন্টারঅ্যাক্টিভ হয় না, কারণ আমি একই সাথে থিওরি দেখাচ্ছি, স্ক্রিনটা সুইপ করে আবার কোড ব্লকসে টাইপ করে রান করে দেখাচ্ছি, যেটা আসলে হোয়াইট বোর্ডে খুব ডিফিকাল্ট। ওরা খুবই খুশি এবং বিশেষ করে প্রোগ্রামিং ক্লাসে ওরা খুবই মজা পাচ্ছে। কিন্তু পরবর্তীতে আবার এই পলিসিগত বিভিন্ন সমস্যার কারণে এখন আপাতত বন্ধ রাখছি। আর প্যান্ডেমিকও খুব ভয়াবহ আকার ধারণ করছে বাংলাদেশে, এটা একটা। আর ইন্টারনেটের ব্যাপারে জাহিদ স্যার আছে, কম্পিউটার সোসাইটি আছে, সম্ভবত তারিক ভাই আমাদের সাথে যুক্ত আছে।
আমি একটু রিকোয়েস্ট করবো যে আইটিবলির পক্ষ থেকে কোনো স্টেপ নেওয়া যায় কিনা বিটিআরসি বা মানে কোনো ইয়ের সাথে, যে স্টুডেন্টদের ইন্টারনেট ব্যবহারের ফ্যাসিলিটিস অথবা কম মূল্যে অথবা নামমাত্র মূল্যে ব্যবহারের কোনো একটা চিঠি দেয়া আইটিবলি সোসাইটির, কম্পিউটার সোসাইটির পক্ষ থেকে, অথবা মানে এরকম কোন একটা উদ্যোগ নেওয়া যায় কিনা। দেওয়া যায়, এটা নিয়ে আসলে যে শুধু কম্পিউটার সোসাইটি না, বাংলাদেশের বিভিন্ন বডি অলরেডি এটা নিয়ে কিন্তু অলরেডি কথা বলছে। আমি টেলিভিশনের বিভিন্ন টক শো গুলিতে দেখেছি যে এই বিষয়গুলো অ্যারাইজ করেছে, এবং একটা টক শোতে বোধহয় শুনেছিলামও যে বিটিআরসির কাছে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট নামে একটা ফান্ড আছে, যেই ফান্ডে তারা রেখেছিল যে যদি বাংলাদেশে কোনো কারণে সাবসিডাইজ করতে হয় ব্যান্ডউইথের চার্জ, তারা ওই ফান্ড থেকে দিতে পারে। এখানে কয়েক হাজার কোটি টাকা বোধহয় আছে, কিন্তু এটা আসলে গভর্নমেন্ট এই স্টেপগুলি কেন নিচ্ছে না, যেটা অলরেডি মালয়েশিয়াতে নিচ্ছে। মিজান ভাই যেটা বললেন, প্রত্যেক দিন 1 জিবি করে দেওয়া হচ্ছে আমাদের ছাত্র এবং বিভিন্ন জায়গায়। তো এই জায়গাটায় ইনিশিয়েটিভ আসলে গভর্নমেন্ট পলিসির মধ্যে আসলে আমাদের ঢোকাটা একটু ডিফিকাল্ট। বাট যেহেতু আপনি বললেন, আমরা আরো কিছু সমমনা সোসাইটি আছে, আইবি আছে, কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি আছে, ইন্টারনেট সোসাইটি আছে, তাদের সাথে কথা বলে আমরা যৌথ একটা বিবৃতি দেওয়া যায় কিনা সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ বিষয়টি অ্যারেজ করার জন্য। ধন্যবাদ। আর মিজান ভাইকে অনেক ধন্যবাদ, চমৎকার প্রেজেন্টেশন। ভিডিওটা আমরা তাহলে পরবর্তীতে ইয়ে করে আপলোড করে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। থ্যাংক ইউ। ওকে, আমরা মনে হয় স্যার একটা কোয়েশ্চেন আসছে মনে হয় আজমির কাছ থেকে, যে ইনস্ট্যান্ট পুলিং করা যায় কিনা জুমের মধ্যে। হ্যাঁ, ইনস্ট্যান্ট পুলিং জুমের মধ্যে এখন অ্যাভেলেবল, ঠিক আছে? সো আমরা ইনস্ট্যান্ট পুল সেটাও করা যায়, ঠিক আছে? সো ওইটাই বলতেছিলাম যে আসলে গুগল ক্লাসরুম, আসলে গুগল এখন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, গুগলের মধ্যে সবকিছু অ্যাভেলেবল, ঠিক আছে? গুগল ক্লাসরুমের সাথে, হ্যাঁ, গুগল ক্লাসরুমের আরেকটা বড় বেনিফিট, বিশেষ করে আমরা যদি কোয়েশ্চেন বা অ্যাসাইনমেন্ট এই টাইপের কিছু যদি দিতে চাই, গুগল আরেকটা সাপোর্ট হচ্ছে গুগল ফর্মস, ঠিক আছে? যে আপনি এমসিকিউ কোয়েশ্চেন আমি তো নিজেই অ্যাজ এ স্টুডেন্ট গুগল ক্লাসরুম এবং গুগল মিট ও জুম এই তিনটার মধ্যেই দিয়ে বিভিন্ন ক্লাস আমাকে অ্যাটেন্ড করতে হয়েছে as a student, not as a teacher. I've been learning through the process of all those. যাই হোক, এখন যদি এটা ভ্যারি করবে, এবং সবচেয়ে বড় কথা দা সিচুয়েশন ডিমান্ডস, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেটা হবে সেটা আপনারা সবাই বলবেন, কারণ আমি আগেই বলেছি যে আপনাদের মতো টেকনোলজি আমি জানি না। দ্বিতীয়ত পলিসি মেকিং এখন যেটা ক্রিয়েট হবে, যে নতুন পলিসি গুলো আসবে, আমি মনে করি এই পলিসির কয়েকটি চাকার মধ্যে একটি চাকা টেকনোলজি, আর যারা জানে আপনারা, বিশেষ করে আমি বলবো যে দেশের প্রধান যে স্তরে যে যারা আছেন, আপনারা এটা ডিসাইড করবেন। ইট ওয়াজ মাই ওয়ান ওপিনিয়ন দ্যাট along with these platforms, webinar jam could be one of them, or এই যে টিমের কথা এসছে, টিমেও আমি এখানে ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চল থেকে যে কনফারেন্স গুলো এখন হচ্ছে, ইভেন আজকেও যে আমাদের পিএইচডি ভাইবাটা হয়েছে গুগল মিটে, এগুলো সবই চলছে, সবই চলবে। এখন আমরা তো ইউজিসির এবং আমাদের আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর মধ্যেই আছি, সেখান থেকে যেটা ভালো হয় সেটা তো অবশ্যই আসবে। অনেক ধন্যবাদ আবু লায়েককে। আমি কয়েকদিন ধরেই এই আজকের এই সময়টার জন্য বসেছিলাম, আমার কাছে এটা খুব ভালো লাগছে এবং খুব লাইভলি একটা সেশন। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আমরা এখন আসলে অনেকটা ইনফর্মাল টাইপের অবস্থায় চলে এসেছি। যারা খুবই বেশি ইন্টারেস্টেড তারাই আছে এখন, ঠিক আছে? আমি জাস্ট একটা বিষয় শেয়ার করব, যে আমি একটু ল্যাবের কথা বলতে ভুলে গিয়েছি। আসলে এই যে ক্লাসের যেটা হলো সবার কাছে কোন একজন স্পিকারের কথা শুনে মনে হলো যে ল্যাবটা আমি কিভাবে কন্ডাক্ট করব। আসলে এই যে প্রবলেম বললাম না, সলিউশন, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস নিচ্ছি, আমি ল্যাব কিভাবে করব এটা মাথায়। আমি এই মানে মার্চ মাস থেকে আমি ঘাটাঘাটি করে অনলাইন সিমুলেশন খুঁজে বের করেছি। আমি এখন অনলাইন সিমুলেশনে ল্যাব দিচ্ছি। শুধু তাই না, মালয়েশিয়াতে আমার ওয়াইফ হলো ম্যাটেরিয়াল সায়েন্সের উপরে পিএইচডি করছে। ম্যাটেরিয়াল সায়েন্সের প্রফেসর বলছে তুমি ম্যাটেরিয়াল তো এখন ফ্যাব্রিকেশন ল্যাব তো বন্ধ, ল্যাবে ঢোকা এমনি ওয়ার্ক করা যাচ্ছে, বলে এর সিমুলেটর খুঁজে বের করো, সিমুলেটরে ল্যাব করতে হবে।
আসলে এই প্রবলেম হলে না এগুলো সলিউশন হবে। তো আমাদের এই ল্যাব আর থিওরি আসলে কোনো বিষয় না, কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হবে, কিন্তু তার জন্য পুরো প্রসেস বন্ধ রাখা আসলে যাবে না। এটাকে আমাদের আস্তে আস্তে এগুলো অগ্রসর হতে হবে। আর একটা বিষয় প্ল্যাটফর্মের, এই মালয়েশিয়া সরকার এই যে গুগল মিট 6 মাস ফ্রি করেছে। এই যে 6 মাস প্যান্ডেমিক এর জন্য 6 মাস এখানে ফ্রি ব্যবহার করেছে আনলিমিটেড। মানে এরকম কিছু পলিসি আসলে মেক করতে হবে বাংলাদেশে, আদারওয়াইজ এটা ইফেক্টিভ করাই আমাদের জন্য ডিফিকাল্ট হবে। ওকে আবিলাইক, ধন্যবাদ। ওকে, আমার মনে হয় আর কারোর কোনো তেমন কোশ্চেন নেই। কি মনির জামান স্যার কিছু বলতে চাচ্ছেন আর কিছু? ওকে, ঠিক আছে, তাহলে আমরা মনে হয় শেষ করতে পারি। তো ফাইনালি আমি যদি কিছুটা কনক্লুশন নিয়ে আসি, তাহলে মূল কথা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করে দেখতে পারি। তবে আপাতত আমাদের যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে যেহেতু জুম প্ল্যাটফর্মটা বিটিএন এর মাধ্যমে আমরা ফ্রি পাচ্ছি একটা প্রো ভার্সন, সুতরাং আমরা ক্লাস নেওয়ার জন্য ইন্টারঅ্যাক্টিভ সেশন গুলোর জন্য আমরা জুম প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি। আর একই সাথে ক্লাসরুম ম্যানেজমেন্টের জন্য আমরা গুগল ক্লাসরুম ব্যবহার করতে পারি। তাহলে জুম প্ল্যাটফর্ম এবং গুগল ক্লাসরুম এই দুটো আমরা ব্যবহার করতে পারি একই সাথে। কেউ যদি আমরা নিজেরা ব্যক্তিগতভাবে এগুলো এক্সপ্লোর করে ফাইনাল ডিসিশন নিবে, আসলে নীতি নির্ধারক পর্যায়ে যারা আছে তারা, এটা কোনো ধরনের একটা কনফারেন্সের মাধ্যমে হতে পারে অথবা কোনো বড় ধরনের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো মিটিং এর মাধ্যমে আমরা সেটা হয়তো হতে পারে। তবে সেটা ক্ষেত্রে অবশ্যই সব ফ্যাসিলিটিস পাওয়া যায় এরকম কোনো অর্গানাইজেশনাল লেভেলের কোনো লাইসেন্স আমাদের নিতে হবে অবশ্যই, যেখানে আমরা সবাই সব ফ্যাসিলিটিস পেতে পারি, একটা স্যাটিসফ্যাকশন থাকে সবার জন্য। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্যানেলিস্ট মিজান ভাই অনেক সুন্দরভাবে বক্তব্য দিয়েছে, সবাই ইতিমধ্যেই বলেছে। আমাদের যারা প্যানেলিস্ট ছিল, পরেশ স্যার থাকতে পারেননি ইন্টারনেট কানেকশন এবং বৈদ্যুতিক সমস্যার কারণে, জসিমউদ্দিন থাকতে পারেননি, জুলফিকার মাহমুদ, সজীব সাহা, লিন্তা ইসলাম সবাই তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে যথেষ্ট ভালো বলেছে এবং খুব সুন্দরভাবে এই সিচুয়েশনের সাথে কোনটা হতে পারে টেকনিক্যালি আমাদের সাথে শেয়ার করেছে। আর একই সাথে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিডিএন কে আমাদের টেকনিক্যাল সহায়তা দেওয়ার জন্য, এবং আইটিপলি জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ তারা আমাদের সাথে সহযোগিতা করেছে, এবং একই সাথে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আমরা যদি পরবর্তী কোনো প্রোগ্রাম এই ব্যাপারে করি আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, আপনাদের ইমেল অ্যাড্রেস তাদের আছে, এবং একই সাথে আমাদের ইভেন্ট পেজগুলোতে আপনারা যদি যোগ দিয়ে থাকেন তাহলে আমরা এই ভিডিওগুলো পরবর্তীতে শেয়ার করব। এবং একই সাথে আমরা যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোর জন্য আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছি, হোম লার্নিং নামে ইউটিউব চ্যানেল, যেটা এখানে স্ক্রিনে হয়তো দেখা যাচ্ছে। এই চ্যানেলেও আমরা এই ভিডিওগুলো একের পর এক শেয়ার করতে থাকবো। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই সেশন শেষ করছি। সবাইকে ধন্যবাদ, জান ভাই, জাহিদ স্যার।